আজকে ইলিশ ফ্রাই করতেছি। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা বল নিয়ে নিচ্ছি, তার ভিতরে আমি ইলিশ মাছ ভাজি করব, তাই আমি সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি। মাছের সাইজটা একটু ছোট। এই মাছগুলো খেতে অনেক মজা। আমি এখানে সবগুলো মাছ তুলে নিয়েছি। তারপরে এখন আমি হলুদ ছিটে দিব, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের সাথে অল্প পরিমাণ জিরাও দিয়ে দিচ্ছি, আপনারা জিরা বাটাটাও অ্যাড করতে পারেন। এখন আমি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন, আমি জিরা গুঁড়োটা দিয়েছি। জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর মাছটা খেতে অনেক মজা, তাই আমি জিরা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। এখন আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিট। কি সুন্দর হয়েছে। আমি এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি চুলায় চলে যাব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে করে মাছটি ছেড়ে দেব। আমি মাছটি 1 পিঠ হওয়ার পর আমি মাছটা উঠিয়ে দেব। 1 পিঠ হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে দিচ্ছি। আমি এক এক করে সমস্ত মাছগুলো উল্টে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে। ইলিশটা দেখতে যেমনই সুন্দর, খেতে দারুণ মজা। এই মাছটা একদম তাজা মাছ, আমাদের এই নদী থেকে ধরা মাছ। যদি আপনাদের এই মাছটা দেখে পছন্দ হয় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এক এক করে। ওয়াও, দেখেন কি সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলো মাছ তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। ওয়াও, দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আমি ছোট্ট ছোট্ট আকারে ভিডিও করতেছি, কারণ আমি প্রথমে নতুন, তাই আমি সুন্দর করে ভিডিও করতে পারতেছি না। তারপর চেষ্টা করতেছি যেন সুন্দর করে ভিডিও করতে পারি। এই বলে আমি এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।